ট্রেটো পার্টনারে আপলোড করার জন্য প্রথমে ট্রেটো পার্টনার অ্যাপটা ওপেন করবেন, নিয়ে তারপরে আপলোড স্ক্রিনে যাবেন। এর নিচে দেখুন কিছু অপশানস আছে, হোম, আপলোড, লাইব্রেরি, এআই। তো ওখানে আপলোডটাই ক্লিক করবেন, নিয়ে তারপরে উপরে দেখবেন দুটো ট্যাব থাকবে, এআই আপলোড বা ম্যানুয়াল আপলোড। এআই আপলোডের ক্ষেত্রে আপনি যদি কোনো ইমেজ জেনারেট করতে চান বা কোনো ভিডিও জেনারেট করতে চান থ্রু এআই, সেক্ষেত্রে আপনার চার্জেস লাগবে। সেটা আপনার প্রথমে রিচার্জ করতে হবে, যেখানে আপনি হোম থেকে দেখুন এখানে গেট ক্রেডিটস বলে একটা অপশান আছে। এটা যদি ক্লিক করেন এখানে গিয়ে আপনাকে রিচার্জ করতে হবে। আর যদি এআই থ্রু ভিডিও বা ইমেজ ক্রিয়েট না করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই আপলোড স্ক্রিনে গিয়ে ম্যানুয়াল আপলোডে ট্যাবে ক্লিক করতে হবে। যদি আপনার মোবাইলে কোনো ভিডিও বা ইমেজেস থেকে থাকে, সেটাই আপনি আপলোড করতে চান, সেক্ষেত্রে এই ব্রাউজ বাটনে ক্লিক করবেন, নিয়ে ওই ভিডিও বা ইমেজেস যেখানে আছে সেই জায়গাটা ব্রাউজ করবেন বা চুজ করবেন সেই ইমেজ বা ভিডিও, নিয়ে এখানে অ্যাটাচ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি ক্যামেরা থেকে কিছু ওপেন করে করতে চান, সেক্ষেত্রে ক্যামেরা বাটনটা টিপবেন, নিয়ে দেখবেন এখানে দুটো অপশান আছে, ফটো বা ভিডিও। এই ক্যামেরা এখানে আপনি ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভিডিওতে প্রেস করবেন, নিয়েই ট্যাপ টু স্টার্ট রেকর্ডিং দেখছেন স্ক্রিনে লেখা আছে, ওই বাটনটার উপর ক্লিক করবেন। যেই বাটনটার উপর ক্লিক করবেন আমাদের টাইমার স্টার্ট হয়ে যাবে। দেখুন উপরে টাইমার স্টার্ট হয়ে গেছে, রেকর্ডিং এবার সেকেন্ডসে চলছে। তো আমাদের সাজেশন হচ্ছে মানে বা ডিফল্ট যেটা আপনার অ্যাকাউন্ট, সেখানে 30 সেকেন্ডসের আপনি যে কোনো আপলোড দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো ভিডিও রেকর্ড করে থাকেন সেটাও 30 সেকেন্ডস, তার বেশি নয়। আমরা হয়তো 1 মিনিট অবধি পারমিট করতে পারি, সেটা সেক্ষেত্রে আপনি আমাদের জানিয়ে দেবেন, আমরা পিছন থেকে বা ব্যাকএন্ড থেকে আমরা ওটা ভিডিও টাইমটা এক্সটেন্ড করে দেবো। দেখুন এটা 30 সেকেন্ডস হয়ে গেল, আমি এটাকে অ্যাটাচ করলাম। এবার এটা একটু 30 সেকেন্ডসের বেশি হয়ে গেছে আমার অ্যাকাউন্টে, যেহেতু ওই ভিডিও লেন্থ আমার বাড়ানো আছে, তাই এটাই কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো 30 সেকেন্ডসের বেশি ভিডিও হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের আপলোড করতে দেওয়া হবে না। তো আপনি সেটা আমাদের বলে দেবেন, আমরা ওটাকে করে দেবো, এক্সটেন্ড করে দেবো। এরপর আপনার ভিডিওটা যখন অ্যাটাচ হয়ে যাবে, আপনি প্রিভিউ করে আপনি ভিডিওটা একবার দেখে নিতে পারেন কেমন কি অ্যাটাচ হয়েছে। আদারওয়াইজ আপনি পজ করে দেবেন। এবার ধরুন যে ভিডিওটা আপনি অ্যাটাচ করেছেন সেটায় কোনো অডিও দিতে চান, মানে আপনি ধরুন যে ভিডিওটা রেকর্ড করা আছে বা কিছু, ওর মধ্যে কোনো অডিও নেই, আপনি এক্সট্রা কোনো সাউন্ড দিতে চান, সেক্ষেত্রে এই ওভাররাইড অরিজিনাল অডিওতে ক্লিক করবেন, নিয়ে চুজ ফ্রম অডিও লাইব্রেরি আছে না, এটাতে ক্লিক করবেন, নিয়ে তারপরে এখানে দেখুন কিছু অপশানস আছে, অডিও 1 2 3 4। এখানে আপনি যদি অডিওটা শুনতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন, অডিওটা শুনে নেবেন কীরকম অডিও আছে। সেই ওয়াইজ আপনি এই পাশে দেখছেন গোল গোল বাটন আছে, এগুলোতে ক্লিক করবেন, নিয়ে কন্টিনিউ করবেন। নিয়ে এবার আপনি আপলোডটা যেটা করছেন, এটি কি কোনো টাইপের অফার আপলোড করতে চাইছেন আমাদের প্ল্যাটফর্মে, না নর্মাল একটা প্রোডাক্ট দেখাতে চান? যদি আপনি অফার করতে চান তাহলে এখানে ইনফর্মালি ছোটো কী অফার, মানে কত পার্সেন্টেজ আছে বা কত টাকা অফ আছে, সেটা একটু অল্প করে লিখবেন। কোন প্রোডাক্টের উপর অফ আছে সেটাও একটু ইনফর্মালি লিখবেন, অত আপনাকে ফর্মালি না লিখলেও চলবে। আমাদের এআই ওটা আপনি যখন এনহ্যান্সে ক্লিক করবেন ওটাকে ফর্মাল বানিয়ে দেবে। যেরকম আমি এই ক্ষেত্রে অফার না করে প্রোডাক্ট আপলোড করব, আর এখানে লিখবো হচ্ছে নর্মাল, আমার ক্ষেত্রে নর্মাল প্রোডাক্ট। আপনাদের ক্ষেত্রে আপনারা যে প্রোডাক্ট আপলোড করবেন সেটার ব্যাপারে একটু বলবেন, কি ওটা প্রোডাক্ট টাইপটা কী, কাদের জন্য, সেরকম একটু বলতে পারেন। এবার রিল বাই বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই অপশানটা যদি আপনি এনেবল করেন তাহলে আপনার রিল যেটা আপলোড করবেন ট্রেটোতে, ওখানে একটা বাই অপশান থাকবে। তো আপনার ডিরেক্ট ইউজাররা যখন দেখবে ওই বাইতে ক্লিক করলে আপনার স্টোর পেজের ওই দেখবেন একটা বাই ট্যাব আছে, ওখানে আপনার প্রোডাক্টটা অ্যাড করে অটোমেটিক চেকআউটের একটা অপশান দেবে ইউজারকে, যাতে ওটা অনলাইন বাই করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে এটা যদি আপনি দেখুন যদিও অন করেন, আমার এই ক্ষেত্রে আমার যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সেগুলো দেখাচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি না দেখায়, আপনাকে প্রথমেই হোম স্ক্রিনে গিয়ে দেখবেন একটা প্রোডাক্ট ট্যাব আছে, ওখানে গিয়ে প্রোডাক্ট অ্যাড করে রাখতে হবে এবং ওই প্রোডাক্টটার প্রাইস। তাহলে আপনার যখনই ওই বাইটায় ক্লিক করবে ইউজার,
তখন ওই প্রোডাক্টটা যেটা আপনি অ্যাড করে রেখেছেন প্রাইস, ওটাই পারচেস করার জন্য আপনার স্টোর পেজে চলে যাবে ট্রেটো। এখন আমি অফ করে রাখলাম। এবার আমি নর্মাল প্রোডাক্টটিকে এনহ্যান্স প্রম্পট করব। এই এনহ্যান্স প্রম্পট করলে কী হবে, আমাদের এআই আপনি যেটা ইনফর্মালি লিখেছেন যে কোনো ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, তো ওটা আপনাদের এআই ওটাকে ভালো করে পলিশ করে টাইটেল ডেসক্রিপশন একটা বানিয়ে দেবে। দেখুন বানিয়ে দিয়েছেন, ডেসক্রিপশন নিজের মতো বানিয়ে দিয়েছে। এবার দেখুন প্রতিটা ভিডিও 3 মাসের জন্য ভ্যালিড। আপনি যদি কোনো অফার পোস্ট করছেন, এক্ষেত্রে ভ্যালিড আনটিল ডেটটা ধরুন আপনার কিছু দিনের জন্য অফারটা ভ্যালিড, সেক্ষেত্রে আপনি সেই ডেট হিসাবে আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি কোনো টাইমে রিডিউস করতে চান, সেটাও আপনি রিডিউস করতে পারেন। এবার ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম কানেক্টেড থাকে আমাদের ট্রেটো অ্যাপ দিয়ে, এটাও আপনি কানেক্ট করার জন্য ফেসবুক আর ইনস্টাগ্রাম, এই হোম স্ক্রিনে গিয়ে দেখবেন ফেসবুক বলে একটা অপশান আছে, ইনস্টাগ্রাম বলে। তো প্রথমে ফেসবুকটাই আপনাকে কানেক্ট করতে হবে, তারপর ইনস্টাগ্রামের কিছু আমাদের পলিসিস আছে বা কিছু রুলস আছে, ওগুলো মিট করলে তবেই আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন। আর নাহলে ফেসবুকে আপনি কানেক্ট করেই তারপর আপনি এখান দিয়ে আপলোড করলে এই ফেসবুক চেকবক্সটা চেক করবেন, নিয়ে আপলোড করে দেবেন, সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। এবার আপলোড করার পর দেখুন আমি এখন আপলোড করছি। দেখুন আমার প্রোডাক্টটা না আপলোড হয়ে গেছে, আপলোড পোস্টেড টু ট্রেটো সাকসেসফুলি। এবার আমাকে ডিরেক্ট লাইব্রেরিতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই লাইব্রেরি থেকে আপনি চাইলে ধরুন রিলস বাই যেই অপশানটা আছে সেটা আপনি, বা অন্য কোনো অপশান কিছু এডিট করতে চান, টাইটেল ডেসক্রিপশন, এখানে এডিট ক্লিক করবেন, এখানে গিয়ে টাইটেল ডেসক্রিপশন আপনি আপডেট করে দেবেন। আপনি ফেসবুকে যদি আগে পোস্ট আপলোড করার টাইমে চেকবক্সটা এনেবল না করে থাকেন, তাহলে এখন আপলোড করে দিতে পারেন। ওরকমইভাবে দেখুন রিলস বাই অপশানটা আমরা ডিসেবল করেছিলাম, আপনি এনেবল করে ওটা আবার এখান থেকেই আপডেট করে দিতে পারেন। সেভ আপলোড করলে ওটা এনেবল হয়ে যাবে। যদি আপনি পোস্ট করার টাইমে কিছু একটা ভুল করে থাকেন, এখানে এসে আপনি ওটাকে আপডেট করে দিতে পারবেন। আমি এখন আপাতত ওই পোস্টটা ডিলিট করে দেবো, আপনিও চাইলে এরকম করে ডিলিট আইকনটা ক্লিক করে ডিলিট করতে পারেন। আর আপনি যদি চান এই আপলোডটা আপনার নিজের পরিচিতর মধ্যে শেয়ার করবেন, তাহলে এই শেয়ার আইকনে ক্লিক করে আপনি এই হোয়াটসঅ্যাপে গিয়ে শেয়ার করে দিতে পারেন। আমি আপাতত এই পোস্টটাকে ডিলিট করে দেবো। তো এরকম করে আপনি আপনাদের প্রোডাক্ট বা অফার আপলোড করতে পারবেন ট্রেটো প্ল্যাটফর্মে। এবার দেখুন অনস্ক্রিন আরও কিছু অপশান আছে, বিলিং, প্রোডাক্টস, লিডস, এই সব অপশানগুলোর জন্য আমি আলাদা করে রেকর্ডিং বানিয়ে দেবো। আপনি আমাদের রিকোয়েস্ট করবেন বা আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপে বা ফোন করে, আমি ওই রেকর্ডিংটাও আপনাকে বানিয়ে দেবো। ধন্যবাদ।